আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল টিবিএন 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন টিবিএন 24 টেলিভিশনের জুমা পূর্ববর্তী বিশেষ অনুষ্ঠান ইসলামী সমাধান। অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনার আমার কারোই মন ভালো নেই। আমরা জানি যে বাংলাদেশের প্রায় 11টি জেলায় বন্যা দুর্গত এলাকায় অনেক মানুষ কষ্ট করছেন। আমরা যারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ আছি, আমাদের প্রত্যেকের হৃদয়ে এই মুহূর্তে রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুতেই সেই মানুষদের জন্য দোয়া করছি যারা এই মুহূর্তে কঠিন বিপদে রয়েছেন, মুসিবতে রয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত তাদের ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক দান করুক, আমিন। পাশাপাশি সেই মানুষদের জন্য দোয়া করছি যারা এই মুহূর্তে আর্থিক সহযোগিতা এবং খাবারের মাধ্যমে সহযোগিতা, যেই কোনোভাবে সহযোগিতা, এমনকি দোয়া করেও যারা দূর দূরান্ত থেকে তাদের পাশে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই ভালো কাজগুলো কবুল করুন, আমিন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করছি আজকের আয়োজন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতি সপ্তাহেই আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনে থাকি। আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনবো, আর তা হচ্ছে ইসলামে মানব সেবার গুরুত্ব ও ফজিলত। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের প্রিয় স্কলার, বাংলাদেশের সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, ফদিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে টিবিএন 24 এর এই গুরুত্বপূর্ণ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহ আপনাকেও ভালো রাখুন এবং আপনাকে অনেক শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আজকে আমরা স্যারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার অপেক্ষায় রয়েছি। ইনশাআল্লাহ স্যার আলোচনা করবেন। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনের মাধ্যমে, তবে অবশ্যই একটি বিরতির পর আমরা আপনাদের প্রশ্ন নেব ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় স্কলারের কাছে। স্যার, আপনার কাছ থেকে একদম শুরুতেই জানতে চাই, ইসলাম আমাদেরকে মানব সেবা করবার জন্যে কেন উদ্বুদ্ধ করে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত মানব কল্যাণের জন্য, এবং সেই কথাটি আমরা একটা আয়াতে খুব স্পষ্ট করে জানতে পারি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বোত্তম জাতি, যাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষের জন্য বলতে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান রাখবে। এখানে লক্ষণীয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টির কথাটা যেমন স্পষ্ট করে উল্লেখ করেছেন, এবং এই কারণেই আমাদেরকে, অর্থাৎ আল্লাহর উপর যারা ঈমান রাখে তাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে। আর তারপরে কল্যাণ সাধনের জন্য কি করণীয় সেটাও কিন্তু এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। ভালো কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এবং আমরা সূরা আল বাকারার একটি আয়াতে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদের কল্যাণের জন্যই পৃথিবীর সবকিছু সৃষ্টি করা হয়েছে। এবং আমরা যদি আল কোরআনের অন্যান্য আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো বিশ্লেষণ করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে শরিয়ার সবচেয়ে বড় মাকাসিদগুলোর মধ্যে একটা হচ্ছে মানুষের জন্য কল্যাণ নিশ্চিত করা এবং অকল্যাণ দূর করা। এটা বলা হয় যে মিনাল মাকাসিদ আল কুবরা, সবচেয়ে বড় মাকাসিদগুলোর মধ্যে এটা একটা। সুতরাং মানুষের কল্যাণ সাধন করা বা মানবতার কল্যাণ সাধন করা, এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, মানব সৃষ্টির অন্যতম একটা উদ্দেশ্য এবং ইসলামী শরিয়ার অন্যতম একটা উদ্দেশ্য। জি,
আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। স্যার, আপনার কাছ থেকে এবার আমাদের জানতে চাওয়া হলো যে আমরা মানব সেবার যে গুরুত্বটা, এটা অনেক সময় অনুধাবন করি না। আমি মনে করি যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন এটা আমারই, আমি কেন মানুষের জন্য খরচ করব। অথচ আমরা জানি যে এই সম্পদের পরিপূর্ণ মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, শুধু আমরা কেয়ারটেকার হিসাবে আমরা সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি। আপনি আমাদেরকে বলবেন আমাদের সম্পদে অন্যের কি কি অধিকার রয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথমত, পৃথিবীর সকল সম্পদ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকে কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটাকে আমরা এখন পার্থিব দিক থেকে আমাদের ওনারশিপের কথা বলি, যে এই সম্পত্তির মালিককে আমি অমুক অমুক। কিন্তু মূলত আসলে সম্পত্তির কাস্টোডিয়ান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রকৃত মালিক এবং তিনি আমাদেরকে বলে দিয়েছেন সম্পদকে এভাবে ব্যবহার করা যাবে আর এভাবে ব্যবহার করা যাবে না। তাহলে প্রকৃত ওনারশিপ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সাব্যস্ত হয়েছে, এটা আমাদের জন্য নয়। আমরা যেমন ইচ্ছা তেমন স্বেচ্ছাচারিতার সাথে কোনো সম্পদ বা কোনো কিছুই ব্যবহার করতে পারি না। তো আমরা দেখি যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে বারবার একটি কথা উল্লেখ করেছেন, যেমন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সকল কিছুর কর্তৃত্ব আল্লাহর, মালিকানা আল্লাহর। এটা তো স্পষ্ট একটা ঘোষণা। তাহলে লিল্লাহে দ্বারা আসলে মিলকিয়াত বোঝানো হচ্ছে। এখানে আল্লাহ তাআলা দেখেন কোনো কিছু বাদ রাখেননি, কারণ মানে আল্লাহ সৃষ্টির মধ্যে আছে আসমান এবং জমিন। তার এই মহা সৃষ্টি পুরোটাই আসমান আর জমিন। মহাশূন্যটাই হলো আসমান, যেখানে অনেকগুলো স্তর আছে, আর জমিনটা হলো আমাদের এই গ্লোব। তাহলে সবকিছুই আল্লাহর মালিকানাধীন, সেটা তিনি উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহর এই মালিকানাধীন সকল বস্তু, এমনকি আমাদের এই যে দেহ যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, চোখ, আমাদের জান, আমাদের রূহ, এটারও মালিক আল্লাহ। ফলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরম্ভ করে আমাদের সকল সম্পদ, পৃথিবীর সকল বস্তু ব্যবহার করতে হবে আল্লাহর দেয়া নীতিমালা অনুযায়ী। এখানে আল্লাহ তাআলা মানুষের হক অথবা তার অধিকার বন্টন করে দিয়েছেন। ফলে আমরা যখন সমাজবদ্ধ মানুষ হিসাবে একসাথে বসবাস করি, এই সমাজে নানা রকম রিলেশন আমাদের মধ্যে আছে, পরিবার, বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পাশাপাশি প্রতিবেশী এবং শাসক শোষিত, এরকম নানা রিলেশন আমাদের মধ্যে আছে এবং প্রত্যেকের অধিকার রয়েছে, প্রত্যেকের অন্যের উপর অধিকার রয়েছে। তা এই সম্পত্তির ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সবসময় লক্ষ্য করতে হবে যেন আমরা প্রত্যেকের অধিকার তাকে দিতে পারি এবং কাউকে তার অধিকার থেকে বঞ্চিত না করি। হয়তো আমাদের বিস্তারিত আলোচনায় সেটা আসবে অন্য প্রসঙ্গে, কিন্তু এতটুকু আমরা বলতে পারি, যেমন স্বামী স্ত্রীর খোরপোশ দিচ্ছেন, এটা স্বামীর সম্পদ, তিনি তার সম্পদের একটা অংশ স্ত্রীর খোরপোশ হিসাবে ব্যবহার করতে তিনি বাধ্য, কারণ এটা স্ত্রীর অধিকার। সন্তান সন্ততির লালন পালন এবং এক্ষেত্রে যে খরচটা হয় তিনি সেটা দিতে বাধ্য। এভাবে আমরা দেখি যে সমাজে যে ব্যবসায়িক লেনদেন কিংবা পেশাজীবীরা যে দায়িত্বগুলো পালন করেন, সে জায়গায়ও পারস্পরিক ইন্টারাকশনের ক্ষেত্রে অনেকগুলো অধিকার আমাদের সামনে চলে আসে। সে অধিকারগুলো সংরক্ষণ করে এবং আমাদের সকল সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে অন্য মানুষের অধিকারকে রক্ষা করা, এটা আমাদের উপর ফরজ। ফলে আমরা বলতে পারি ইভেন আমাদের সকল সম্পদও নিজের কল্যাণ আর মানুষের কল্যাণেই আমাদেরকে নিয়োজিত করতে হবে। জি, আশা করছি আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় জানতে পারলেন। আমাদের অনেক প্রশ্ন আছে স্যার আপনার কাছে। আমরা মানব সেবার কথা অনেক বলি, আমরা এবার জানতে চাই যে আসলে কোন কোন পদ্ধতিতে এবং কোন কোন ওয়েতে আমরা আসলে মানুষের সেবা করতে পারি। মানুষের সেবা করার আসলে অনেক পদ্ধতি রয়েছে, যেটি কোরআনেও যেমন বর্ণিত হয়েছে ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। যেমন আল কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়ায়ুতআমুনা আত-তাআমা আলা হুব্বিহি, মানুষকে খাদ্য সরবরাহ করা, খাদ্য খাওয়ানো, এটা একটা পদ্ধতি। আবার মানুষের প্রয়োজনের যে প্রয়োজনীয় নিডটা আছে সেটা ফুলফিল করা, নিজের সম্পত্তি থেকে অথবা কালেকটিভ সম্পত্তি থেকে। আমরা হাদিস থেকে জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর সেবার কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের কথা বলেছেন এবং বলেছেন এটা
ব্যক্তির জন্য সাদাকা, কারণ সেখান থেকে যদি কোনো মানুষ কোনো ফল ভক্ষণ করে অথবা ইভেন কোনো পাখিও সেখান থেকে ভক্ষণ করে, তাহলে এটাও সাদাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপকার করার নানা রকম ফের আছে। মানুষকে পানি পান করানো, খাদ্য খাওয়ানো এবং রোগীর সেবার পাশাপাশি আমরা আরো দেখি যে পশুর যে অধিকার, ইভেন বন্য পশুর যে অধিকার, সেটাও কিন্তু আসলে দেখা যাচ্ছে তার পেছনে কল্যাণ রয়েছে। এরপরে যেমন ধরুন যে জলাশয়গুলো আছে, পুকুর, নদী, খাল, বিল, এগুলো রক্ষা করা এবং এগুলোতে কোনো পলিউশন করার মতো কোনো কিছু ইউজ না করা, মলমূত্র ত্যাগ না করা কিংবা নাজাসাত নিক্ষেপ না করার নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এভাবে তিনি তিনি এই যে কল্যাণের দিকটা আরো সুন্দর করে সহিহ মুসলিমের একটা বর্ণনার মধ্যে তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে কাউলুন মারুফুন সাদাকা, সুন্দর কথা বলা সাদাকা, এবং সুন্দরভাবে আচরণ করা সাদাকা। যার সাথে আপনি কথা বলতে চাচ্ছেন, আপনার মুসলিম ভাই অথবা যে কোনো মানুষ, তার সাথে হাস্যবদনে কথা বলাটা সাদাকা। তলাকাত ওয়াজহিকা লিআখিকা সাদাকা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে দেখা যায় অনেকগুলো ভালো ভালো বিষয় তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন এগুলো হচ্ছে সাদাকা। সাদাকা মানে কি? সাদাকা মানে হচ্ছে এগুলো করাটা উত্তম কাজ, আমালে সালেহ, এবং এগুলোর মাধ্যমে জাগতিকভাবে যেমন সকলেরই উপকার হবে, সকলের কল্যাণ সাধন করা হবে, ঠিক তেমনি ব্যক্তি নিজেও এ সকল ভালো আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবেন এবং আল্লাহর কাছে সওয়াব পাবেন। তাহলে ইসলাম আমাদেরকে দেখিয়েছে যে যতগুলো কাজকে আমালে সালেহ বলা হচ্ছে, অথবা সাদাকা বলা হচ্ছে, অথবা ইবাদত বলা হচ্ছে, অথবা নৈকট্যের কাজ বলে, আল্লাহর কাছে নৈকট্য পাওয়ার কাজ বলে অভিহিত করা হচ্ছে, এগুলো একদিকে যেমন সওয়াবের কাজ, অন্যদিকে সমাজ হিতৈষী কাজ। এর মধ্যে অকল্যাণকর কোনো কাজই নেই। ফলে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে এবং হালাল হারাম বেছে চলার মধ্য দিয়ে, বৈধ ইনকামের মধ্য দিয়ে, দুর্নীতি মুক্ত এবং যে কোনো খারাপ কাজ মুক্ত একটা সুন্দর সামাজিক কাজের মধ্য দিয়ে বা দৈনন্দিন কাজের মধ্য দিয়ে মূলত আমরা সমাজের বিশাল কল্যাণই সাধন করছি। এটা ইসলামের একটা চমৎকার সৌন্দর্যের দিক যে আপনি আল্লাহর নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে কোনো কাজই করবেন, সেটাই আসলে মূলত কল্যাণের কাজ হিসাবে গণ্য। জি, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আমরা জানতে চাই যে প্রসঙ্গতই আপনার কাছে স্যার, যে বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো জেলাতে বন্যা হচ্ছে এবং সেখানে যদিও এখন কিছু কিছু জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে, কিন্তু বন্যার পানি কমলে এখন মানে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা সামনে চলে আসছে সেটা হচ্ছে তাদের পুনর্বাসন। অনেকেরই ঘর বাড়ি একদম ভেঙে চৌচির হয়ে গেছে, ঘরের মধ্যে একদম চাল পর্যন্ত মাটিতে দেবে গেছে। এই যে কঠিন একটি পরিস্থিতি, তাদের জন্য আমরা আসলে এই মুহূর্তে কোনভাবে, কিভাবে আমরা তাদের সেবায় এগিয়ে যেতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে যখন আমাদের ভাই বোনেরা যারা আমাদের চারপাশে অবস্থান করছেন, হোক একই জনপদে কিংবা ভিন্ন জনপদে, ভিন্ন জেলায়, তারা যখন বিপদে পড়বেন তখন তাদের পাশে দাঁড়ানো, এটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এবং তিনি স্পষ্ট করে ঘোষণা করেছেন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে সে থাকে, আল্লাহ তার সাহায্যে থাকেন। সুতরাং মানে সকল ভাই বোনদের, পীড়িত, বন্যা দুর্গত যারা আজকে আসলে খুব কঠিন একটা জীবনযাপন করছেন, তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের দ্বীনি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। সেই প্রেরণা থেকেই তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। বিশেষ করে যারা এখনো পানির মধ্যে আছেন এবং তাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, তাদের চাল ডাল যেগুলো ছিল সবই নষ্ট হয়ে গেছে। অনেকের বাড়িতে ধান ছিল গোলায় এবং তাদের প্রচুর চাল কিংবা যেটা সারা বছরের যেটা আমরা খোরাকি বলি সেটা ছিল, সেগুলো দীর্ঘদিন পানিতে থাকার কারণে সবটা নষ্ট হয়ে গেছে, ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, এবং তাদের হয়তো ঘর বাড়িও নষ্ট হয়ে গেছে। অনেকের ঘর বাড়ি ভেসে গিয়েছে, তাদের গবাদি পশু ভেসে গিয়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা দেখেছি যে ইসলামের একদম শুরুর দিকে চমৎকার সব নিদর্শন মুসলিমরা
মদিনায় যে উখুওয়াত বা ভ্রাতৃত্ব সৃষ্টি করেছিলেন এবং ভ্রাতৃত্ববোধের পরিচয় দিয়েছিলেন, সেটা ইতিহাসে অত্যন্ত চমৎকার সোনার অক্ষরে লেখা থাকবে। মুহাজিররা যখন কপর্দকহীন হিসাবে মদিনা আসলেন, কারণ তারা মক্কা থেকে চলে এসেছিলেন, মক্কায় অমুসলিমদের অত্যাচারে তারা মদিনা আসতে বাধ্য হলেন। তখন না ছিল তাদের পরিবার, না ছিল তাদের কোনো সম্পদ, না ছিল তাদের কাছে কোনো টাকা পয়সা। সেই জায়গায় মদিনার আনসাররা তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, বাগান ভাগাভাগি করে দিলেন, জায়গা দিলেন, বাড়ি দিলেন, এমনকি তাদের বিবাহের জন্য চমৎকার সব ত্যাগ তিতিক্ষা তারা পেশ করলেন। আজকেও আমাদের আসলে সেই সুযোগটা এসেছে। মানুষই তো আমরা সবাই, তাই না? যারা ভালো আছেন তাদের তো আসলে আল্লাহ এখন যে সম্পদ দিয়েছেন সবটাই আছে, এটাকে ভাগ করে আমরা আমাদের দুর্গত অঞ্চলের সেই সকল ভাই বোনদের দিকে যদি হাত বাড়িয়ে দেই, তাহলে ইসলামের আরেকটা চমৎকার দৃষ্টান্ত স্থাপন হবে। এবং মানুষ যে মানুষের জন্যে, মানুষের কল্যাণের জন্য মানবিক চাহিদার দিকে আমরা সাড়া দিব, সেই জিনিসটা আশা করি ফুটে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সেই মানুষদের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা এবার জানতে চাই যে এই যে মানব সেবা আমরা করব, কখনো দেখা যায় যে এই মানব সেবা করতে গিয়ে আমাদের একটা টেন্ডেন্সি থাকে এরকম যে আমরা যেই সেবাটা করছি বা যেই উপহারটা সেই মানুষদের জন্য নিয়ে যাচ্ছি, সেটার ফটো সেশন না করলে আমাদের অনেকের হয় না, চলেই না। যদিও ফটো সেশনের দুইটা দিক রয়েছে, যেমন অনেকের আমানত যদি আমার কাছে থাকে সেক্ষেত্রে হয়তো ফটো সেশনের প্রয়োজন হতে পারে কখনো কোনো ক্ষেত্রে, আমাদের স্যার বিস্তারিত বলবেন নিশ্চয়ই। কিন্তু আমি স্যারের কাছে জানতে চাই যে মানব সেবা করতে গিয়ে এই যে লোক দেখানো লৌকিকতার যে বিষয়টা চলে আসে, এই বিষয়ে আপনি আমাদের দর্শকদেরকে কি বলবেন? ধন্যবাদ। রিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শিরকে খাফি বলেছেন। লোক দেখানোর জন্য যদি কোনো সওয়াবের কাজ করেন তাহলে সেটা তো আল্লাহর জন্য হলো না, এবং আল্লাহর জন্য না হলে কোনো আমলই কবুল হবে না। অনেকে বলেন যে আমি তো আল্লাহর জন্যই করেছি, তবে কিছু লৌকিকতা চলে এসছে। লৌকিকতা চলে আসলে আপনার আমল বাতিল হয়ে যাবে। আর যদি আল্লাহর উদ্দেশ্য নয়, শুধু দেখানোর উদ্দেশ্যেই করে, ওলামায়ে কেরাম বলেছেন এটা শিরকে আকবরে পরিণত হবে। সুতরাং আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আর ফটো সেশনের কথা যেটা বলেছেন, এটা আসলে পুরোপুরি লৌকিকতা। ডকুমেন্টেশনের জন্য যদি প্রয়োজন হয় সেটা কিছু করা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে যাদেরকে আপনি সাহায্য দিতে এসেছেন তাদের সম্মানহানি করা যাবে না, তাদের ইমেজ নষ্ট করা যাবে না। তারা প্রত্যেকেই সম্মানিত আমাদের ভাই এবং বোন। ফলে তাদেরকে আপনি একটা সাহায্য তুলে দিচ্ছেন আর প্রত্যেকটার জন্য একটা করে ফটো তুলছেন, এতে তাদের জন্য এটা লজ্জার কারণ হতে পারে। কারণ অনেকেই হয়তো কখনোই কোনো সাহায্য নিতেন না, কিন্তু তারা এখন সাহায্য নিতে গিয়ে যদি এটা ফেসবুকে চলে আসে বা সোশ্যাল নেটওয়ার্কে চলে আসে অথবা পত্রিকায় চলে আসে, এটা তাদের জন্য খুবই লজ্জার কারণ, এবং এটা একটা ডকুমেন্টেশন যেটা তারা কখনোই হোক চান না। তাহলে যদি একটা প্রতিষ্ঠানের ডকুমেন্টেশনের কথা আপনি বলেন যে আমানতদারির সাথে এটা পৌঁছানো হয়েছে কিনা, সেটার জন্য তো জনে জনে তোলার কোনো প্রয়োজন নেই। আপনি যে জিনিসগুলো কিনেছেন সেটাকে আপনি ফটো তোলেন অথবা তার ডকুমেন্টেশন তৈরি করেন। আর আপনার কেনার রসিদ আছে, আপনি নৌকা দিয়ে যাচ্ছেন কোনো জনপদে, এগুলোর ফটো আপনি তুলতে পারেন। কিন্তু আপনি যখন দিচ্ছেন, কারণ এই যে চাল ডাল আরো নানা দ্রব্য যেটা আপনি দিচ্ছেন, সেটার ফটো সেশন কেন করতে হবে, তাই না? সেটার ফটো সেশনের তো প্রয়োজন নেই। বিশ্বাসযোগ্যতা তো ভিন্ন একটা জিনিস। আপনি প্রত্যেক লোককে দিচ্ছেন, এটা কি টাকা, ক্যাশ টাকা যে প্রত্যেক লোককে যে দিচ্ছেন এটা দেখাতে হবে, না হলে আমরা পকেটে করে নিয়ে আসবো, ব্যাপারটা তো তা নয়। অতএব ফটো সেশনটাকে আমরা বলবো এটাকে লৌকিকতার পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না, এটা লিমিটেড হতে হবে এবং অনলি ফর ডকুমেন্টেশন এটা সীমিত আকারে করা যেতে পারে। বাকি আমরা যেন এটাকে লৌকিকতার দিকে না নিয়ে যাই। জি, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি হাফিজাহুল্লাহর কাছ থেকে জানলাম। প্রিয় দর্শক, আমরা স্যারের কাছে আবারও যাব ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আপনাদের জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখছি যে TBN24 কর্তৃপক্ষ বাংলাদেশে বন্যার্ত মানুষদের জন্য সহযোগিতা বা ফান্ড কালেকশন করছেন। আপনাদের বিশ্বাসযোগ্য এই প্রতিষ্ঠানেও আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভালো কাজগুলো কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আজকে আমরা ইসলামে মানব সেবার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি উস্তাজ। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আপনি আমাদেরকে উপহার দিচ্ছিলেন এবং যে বিষয়গুলো আসলেই আমাদের জানা উচিত সেগুলি আপনার কাছ থেকে আমরা প্রতিনিয়ত জানি, আলহামদুলিল্লাহ। এবার জানতে চাই যে আমরা মানব সেবা যে করব, এই মানব সেবা করার ফজিলত কি? এর তো দুনিয়াবি এবং আখিরাতের উভয়ের ফজিলতই রয়েছে। দুনিয়ার কল্যাণ নিয়ে তো আমরা আসলে এতক্ষণ কথা বলেছি। আপনি যে মানব সেবাটা করবেন, মানুষের নানামুখী সেবার এখানে বিষয়টা আছে। সেটার কারণে মানুষ তার অভাব অনটন দূর করতে পারে, সে সমাজে তার মধ্যে মানে তার যে নিডটা আছে সেটা সে ফুলফিল করতে পারে, অন্যদের সাথে একটা সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে এবং সমাজের যাদের টাকা আছে, যাদের টাকা নেই, যাদের সম্পদ আছে, যাদের সম্পদ নেই, সবার মধ্যে একটা সহমর্মিতামূলক এবং সহানুভূতিশীল একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তো এটা হলো দুনিয়াবি বেশ কিছু বেনিফিট। আর পাশাপাশি আখিরাতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা অনুদানের জন্য, প্রত্যেকটা ভালো কাজকে তিনি কমপক্ষে 10 গুণ রিওয়ার্ড আকারে তাকে প্রদান করবেন এবং সেটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি প্রাপ্ত হতে পারে। এটা হলো একটা কমন ক্যালকুলেশন, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসানাতু মিনহা বিআশরি আমসালিহা ইলা 700 দাইফিন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়তে পারে। আবার আল কোরআনে আল্লাহ তাআলা বেগাইরে হিসাব একে পুরস্কৃত করার কথাও কিন্তু কোথাও কোথাও বলেছেন। আখিরাতে আমরা আরো দেখি, যদি আমরা মানবিক সাহায্য না করি, যদি সেবার হাতটা বাড়িয়ে না দেই, তাহলে কিন্তু একটা জিজ্ঞাসাবাদের মুখোমুখি আমরা হব, যেটা হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে জিজ্ঞেস করবেন, আমি পানি চেয়েছিলাম, তুমি পানি দাও নাই। বান্দা বলবে, আরে আল্লাহ, তোমাকে আমি আবার কিভাবে পানি খাওয়াবো? বলে, আমার বান্দা যখন তোমার কাছে পানি চেয়েছিল তাকে দিলেই আমি সেটা পেতাম। তারপরে আমি অসুস্থ হয়েছিলাম, তুমি কিন্তু আমার সেবা দাও নাই। তখন বান্দা বলবে, আমি আপনার সেবা কি করে করবো? আপনি রব, আমি তো মানুষ। বলে যে যখন তোমার কাছে অসুস্থ মানুষরা পৌঁছেছিল তুমি তাদের সেবা করতে পারতে, তাহলে তাদের সেবা করলে আমারই সেবা হতো। ঠিক এই প্রসঙ্গে অনেকগুলো কথা বলবেন। জি জি, ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমরা আপনাকে শুনছি, প্রশ্ন করুন। প্রশ্ন করব? জি জি। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, হুজুরের কাছে প্রশ্ন হলো আমার, রাসূলুল্লাহ একজন বলছেন রাসূলুল্লাহ নূরের তৈরি না, কিন্তু না, আমরা জানি রাসূলুল্লাহ নিজেই বলছেন আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য হলো আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লামের পিঠে তো নবুয়তের নূর ছিল, উনি তো নূরের তৈরি না। আবার আরেকটা বলতেছেন যে কবরে উনি শুয়ে আছেন, উনি মারা যান নাই, কিন্তু উনি তো মারা গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু যখন ঘোষণা করলেন উনিও আমাদের মতো মানুষ, উনিও মারা গেছেন। এবং রাসূলুল্লাহ রূহকে পাঠানো হয় কবরে, যখন আমরা তাকে সালাম পাঠাই, এরকম জানি। এখন এগুলোর কি ফয়সালা হুজুর? জি জি, বুঝতে পেরেছি। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ইনশাআল্লাহ আমরা আমাদের স্যারের কাছ থেকে আপনাকে জবাব নিয়ে দিচ্ছি। স্যার, প্রথম প্রশ্নটা একদমই কমন একটি প্রশ্ন এবং এটা আমাদের সমাজের একটি প্রসিদ্ধ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটির? ধন্যবাদ আপনাকে। ওনার পুরো প্রশ্নটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কেন্দ্রিক, অর্থাৎ তিনি কি মৃত্যুবরণ করেছেন এবং তিনি কি এখনো জীবিত কিনা এবং তিনি নূরের সৃষ্টি কিনা। প্রথম প্রশ্ন আপনার নূরের সৃষ্টি কিনা, এটা উনি কিন্তু জবাব দিয়ে দিয়েছেন সেই প্রসঙ্গে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া,
হে রাসূল, আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী করা হয়। অর্থাৎ পার্থক্য শুধু আমার কাছে ওহী আসে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেয়াত দেওয়া হয়েছিল, নবুয়ত দেওয়া হয়েছিল, রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং যিনি নবী এবং রাসূল হবেন তাদের কাছে তো ওহী আসবে, অন্য কারো কাছে তো ওহী আসবে না। ফলে এ হচ্ছে নবী আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। তিনিও একজন মানুষ। এখানে বলা হচ্ছে ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, তোমাদের মতো। তার মানে হচ্ছে তোমাদের যেমন রক্ত মাংস আছে, আমারও রক্ত মাংস আছে। তার মানে একজন হিউম্যান বিং এর মধ্যে চোখ, নাক, ব্রেন এবং যে নিউরোলজির যে বিষয়গুলো থাকে, কিডনি ফাংশন, হার্টের ফাংশন, এগুলো সবই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল এবং তার রূহও ছিল। এবং সেই রূহটা যখন কবজ করা হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। অতএব তাকে যদি কেউ বলে যে তিনি নূরের তৈরি বিভিন্ন মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এবং কোরআনের প্রায় 9টা আয়াতে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন যে তিনি মানুষকে ঠনঠনে মাটি থেকে তৈরি করেছেন। জি, অনেকগুলো আয়াত। তাইলে সেই ক্রমধারায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানব বংশ থেকে উদ্ভূত হয়েছেন, তিনি মানুষের মধ্য থেকে সৃষ্ট। যদিও এটা ঠিক যে এই যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এটা আদম আলাইহিস সালামের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে মানুষ প্রজনন প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে, কিন্তু তার আসলটা কি, তার মানে মূল উপাদানটা হলো মাটি, এটি কোরআন বারবার বলছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মূল উপাদান নূর অথবা আলো অথবা আল্লাহর জাতি নূর, এগুলো বলাটা অত্যন্ত মানে আপত্তিজনক কথা, এবং যেটি কোরআন সুন্নাহ দ্বারা কখনোই সাব্যস্ত হয়নি। মানুষ যে ব্যাখ্যাগুলো নিয়ে এসেছে এগুলো মূলত কোরআনের বেশ কিছু আয়াতের অপব্যাখ্যা এবং অত্যন্ত দুর্বল, ফেব্রিকেটেড কিংবা জাল কিছু হাদিসের এটা বক্তব্য। এটা কোনো অথেন্টিক হাদিসের বক্তব্য নয়। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে কি মৃত নাকি জীবিত? আমরা যে সালাম পাঠাই তখন নাকি ওনাকে রূহ দেয়া হয়, এটার সত্যতা কতটুকু? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআন এবং হাদিস স্পষ্ট করে বলছে তিনি তার মউত আছে এবং তিনি মারা গিয়েছেন। কোরআন বলছে আফা ইম্মাতা আও কুতিলা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম ইলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল ছাড়ার কিছু নন। তিনি যদি মারা যান অথবা তাকে হত্যা করা হয়, তিনি নিহত হন, তাহলে তোমরা কি তোমাদের পূর্বের ধর্মে ফিরে যাবে? এ কথা দিয়ে মানে উল্লেখ করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদের মতোই তিনি মারা গিয়েছেন এবং তার মৃত্যুটা ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরাম একটু বিমর্ষ হয়ে গিয়েছিলেন এবং তারা বিমূঢ় হয়ে গিয়েছিলেন, বুঝতে পারছিলেন না কি করবেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এই ঘটনাকে মানে এই সংবাদকে তারা গ্রহণ করবেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিবৃত্তিক, বুদ্ধিদীপ্ত মানুষ। তিনি বললেন যে যারা তোমরা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখুক যে আল্লাহ জীবিত, চিরঞ্জীব, তিনি মারা যান না। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতো তারা জানুক যে তিনি মারা গিয়েছেন। এবং তখন তিনি এই আয়াতটা পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম ইলা আকাবিকুম। তো এভাবে ঐতিহাসিকভাবে প্রমাণিত যে তিনি মারা গিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে তিনি কি কবরেও মৃত? উত্তর হচ্ছে যে না, কবরে তিনি জীবিত। যেহেতু আবু দাউদের হাদিসে এসেছে তারা কবরে, নবীরা কবরে জীবিত। আচ্ছা, কি ধরনের জীবন এটা? এটাকে বলা হয় হায়াতে বারজাখিয়া। হায়াতে বারজাখিয়া। তাহলে সাধারণ মানুষের হায়াতে বারজাখিয়া আর নবীদের হায়াতে বারজাখিয়ার মধ্যে একটু ব্যস্কম আছে, কিন্তু এটাকে আপনি এটা বলতে পারেন না যে তারা দুনিয়ার জীবন থেকে তারা আলাদা হয় নাই, বিচ্ছিন্ন হয় নাই, তারা মারা যায় নাই, বরং তারা শুধু স্থানান্তর হয়েছে। ব্যাপারটা এমন নয়। তাদের রূহ কবজ হয়েছে, তারা মারা গিয়েছেন, তারা কবরে বারজাখি জীবন যাপন করছেন। তবে সাধারণ অন্য মানুষ থেকে তাদের অবস্থা আলাদা। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ দুরূদ ও সালাম পেশ করেন তখন তার কাছে সেটা পৌঁছিয়ে দেওয়া হয় এবং তিনি তার জবাব দেন। জি, অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের জবাব আমরা জানলাম এবং আমাদের বোনও নিশ্চয়ই তার দুটো প্রশ্নেরই জবাব পেয়েছেন।
স্যার একটু জানতে চাই যে আমরা আজকে বিষয় রেখেছি ইসলামে মানব সেবার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। অনেক সময় দেখা যায় যে মানব সেবার আড়ালে অনেক সময় খেয়ানত করা হয় মানুষের আমানত। এই ক্ষেত্রে আপনি যারা আমানত কালেক্ট করছেন, যাদের কাছে আমানত দেয়া হয়, তাদের কি পরিমাণ সতর্ক থাকা উচিত সেই ব্যাপারে আমাদের দর্শকদেরকে আপনি নসিহা করবেন। ধন্যবাদ। পরিপূর্ণ সতর্ক থাকা উচিত যেন একটা আমানতেরও খেয়ানত না হয়। মানুষ যে ত্রাণগুলো তারা হয়তো আপনার কাছে দিয়েছে বা কোনো সংস্থার কাছে দিয়েছে, অথবা যে টাকাগুলো তুলে দিয়েছে এই দুস্থ মানুষদের কল্যাণ সাধনের জন্য, তার একটা টাকা, একটা পয়সাও নিজের ইচ্ছা মতো খরচ করা যাবে না। আর সেগুলো শুধু এই ত্রাণ কাজেই যত খরচ হয় সেটাকে খরচ করতে হবে এবং মানুষের হাতে আমানতদারির সাথে সেই ত্রাণটা তুলে দিতে হবে। যদি কোনো ব্যক্তি এই ত্রাণ থেকে নিজে কিছু রেখে দেন, টাকা থেকে নিজে কিছু রেখে দেন, অথবা সেখান থেকে কিছু আত্মসাৎ করেন, তাহলে তাদের দশা হবে সেই ব্যক্তিদের মতো যারা মুসলিমদের যে জিহাদ এবং যুদ্ধ রয়েছে সেখানে যারা গনিমতের সম্পদ আত্মসাৎ করেন, এটাকে গুলুল বলা হয়। এবং এই গুলুলের শাস্তি কোরআন এবং হাদিস অত্যন্ত ভয়াবহ এসেছে পরকালে। এই জিনিসগুলো তাদের মহাশাস্তির কারণ হবে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে মানব কল্যাণ করতে গিয়ে যেন নিজেদের অকল্যাণ ডেকে না নিয়ে আসি। অনেক সময় শয়তান আমাদেরকে লোভ দেখায় এবং অনেক সম্পদ, অনেক টাকা চলে আসার পরে কারোর মধ্যে লোভ থাকতে পারে এবং সে ভাবে যে কিছু টাকা আমি এখান থেকে রেখে দেব বা আমার পারিশ্রমিক হিসাবে রেখে দেব। আসলে পারিশ্রমিক যদি কারো লাগে সেটা আগেই স্পষ্ট করে ঘোষণা করতে হবে, অন্যথায় নিজের সুযোগ সুবিধা এখান থেকে ভাগিয়ে নেওয়া এবং কোনো ধরনের অন্যায় অবৈধ তাসাররুফ করা, এটা গুলুল এবং আত্মসাৎ হিসাবে গণ্য হবে, যেটা বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা নিজ থেকে কখনোই ক্ষমা করবেন না। জি, আশা করছি আমাদের যারা আমানত কালেক্ট করছেন, আমাদের দর্শকরা বিশেষ করে বাংলাদেশে যারা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে প্রকৃত আমানতদার হিসেবে মানুষের কাছে এই আমানতগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। স্যার, জানতে চাই আমরা যে অনেক সময় এমন হয় যে আমার আসলে কোনো তৌফিকই নাই, আমি যে একটু মানুষের পাশে দাঁড়াবো, আমি নিজেই বিপদগ্রস্ত, আমার পরিবারে একটার পর একটা অসুখ লেগে আছে অথবা বিপদে পড়ে আছি। এই ক্ষেত্রে আমার মনটা ঠিকই বাংলাদেশের ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেটে পড়ে আছে, আমার তৌফিক নাই তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করার। সেক্ষেত্রে আমি আসলে কি করব? সেক্ষেত্রে আমরা যদি পারি দৈহিক ভাবে তাদের সাহায্যে এগিয়ে আসব, কারণ এই ত্রাণগুলো পৌঁছানোর জন্য মানুষের প্রয়োজন হয়, একটু কষ্ট করা লাগে। ফলে আমি যদি অর্থ দিয়ে সেবা দিতে না পারি তাহলে দৈহিক সেবা দিব, পরিশ্রম দিয়ে সেবা দিব। সেক্ষেত্রে স্যার আমেরিকা থেকে বাংলাদেশে গিয়ে আমাকে এই কষ্টটা করারও এই মুহূর্তে তৌফিক যদি না থাকে, তাহলে দোয়া আসলে যারা অর্থ দিচ্ছেন তারাও করতে পারেন, যারা দৈহিক সেবা দিচ্ছেন তারাও করতে পারেন, এবং যারা আমরা আর্থিক সেবাও দিতে পারছি না, দৈহিক সেবাও দিতে পারছি না, তাদের জন্য মিনিমাম দোয়াটা করা উচিত। অন্যরা তো কিছু না কিছু অনুদান দিচ্ছেন, তাহলে আমরা যারা এই দুটো অনুদান দিতে পারছি না, আমরা যদি তাদের জন্য দোয়া করি মন থেকে, কারণ দোয়া তো আসলে একটা ইবাদত, এবং দুস্থ মানুষদের জন্য দোয়া, মানকুবিনদের জন্য দোয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তিনি অনেক দুস্থ মানুষের জন্য দোয়া করেছেন, রোগীদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, এমনকি তিনি মাজলুম ব্যক্তিদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছিলেন। ফলে দোয়া একটা বড় ধরনের সেলা, মুসলিমদের একটা সেলা। আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সার্বিক সেবা দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে অতি দ্রুত হয়তো এই দুরবস্থা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। স্যার, আমরা অনেকেই যারা এই ধরনের কাজ আঞ্জাম দিচ্ছি, ধরুন আমি টাকা পয়সা কালেকশন করছি, কোনো অমুসলিম ভাই বন্ধু যদি আমার কাছে এই ফান্ডে যদি টাকা জমা দিতে চান, আর সেই ফান্ডের টাকা দিয়ে যদি আমি কোনো মুসলিমকে সহযোগিতা করি, এতে কি কোনো বাধা আছে? মানে একটা ফান্ড অন্য কোনো কাজে ব্যবহার করা, তাই না? জি জি, না, আমি বন্যা দুর্গতদের জন্য ফান্ড কালেকশন করছি, কিন্তু আমার এই ফান্ডে আমার অমুসলিম বন্ধুরাও শরিক হয়েছেন। সেক্ষেত্রে এখানে এই ধরনের ফান্ড, এর মধ্যে দু ধরনের
উৎস থেকে টাকা আসে, একটা হলো জাকাত থেকে আর একটা হলো সাদাকা থেকে। তো আসলে কোনো সন্দেহ নেই বাংলাদেশে মুসলিমদের পাশাপাশি অনেক অমুসলিম ব্যক্তি এবং পরিবার তারাও এই বন্যা দুর্গতের সারিতে এসে দাঁড়িয়েছেন। এখন যেহেতু জাকাতটা মুসলিমদের থেকে নিয়ে মুসলিমদেরকে দিতে হবে, তাহলে আমরা সেটাকে সেইভাবে সীমাবদ্ধ রেখে বাকি অন্য যে সাদাকাত গুলো আছে, অন্য ডোনেশন গুলো আছে, সেটা ওয়াকফ থেকে আসুক অথবা সাদাকা থেকে আসুক, সেটা মুসলিমদেরকে যেমন দেওয়া যাবে অমুসলিমদেরকে তেমনি দেওয়া যাবে। ফলে অমুসলিমদেরকে সাহায্য করার জন্য আসলে ইসলামে যথেষ্ট ফান্ড আছে। আমরা সেরকম কমন ফান্ড থেকে যদি অমুসলিম দুস্থ পরিবারগুলোকে সাহায্য করি বা মানুষগুলোকে সাহায্য করি, তাহলে মুসলিমদের দ্বারা তাদেরও কল্যাণ সাধন হবে, মুসলিমদেরও কল্যাণ সাধন হবে, অমুসলিমদেরও হবে, এবং এক্ষেত্রে ইসলামী শরিয়ার কোনো আইন লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ। আমরা যে যারা ফান্ড কালেকশন করছে তাদের কাছে যদি কেউ কোনো অমুসলিম তাদের ধর্মীয় উপাসনালয়ের কোনো ফান্ডের টাকা দিতে চায় বা কোনো পূজার টাকা যদি দিতে চায়, সেক্ষেত্রে সেটা নেওয়া যাবে? পূজার টাকা তো পূজার জন্যই মানুষ দেয়। অনেক সময় দেখা গেল যে সেই টাকা জমে আছে অনেকদিন ধরে, টাকাটা যেহেতু এখন বন্যা দুর্গত এলাকায় সহযোগিতা করা দরকার, তো আমি দিয়ে দিলাম, এটা কেউ কি গ্রহণ করতে পারবে কিনা? মানবিক সাহায্যের সময় যখন টাকার বেশ প্রয়োজন হয়, জি জি, তখন অমুসলিমদের থেকে তাদের যে কোনো সাহায্য নেওয়া যাবে। শুধুমাত্র যেমন পূজার অর্ঘ্য হিসাবে যে খাদ্যগুলো প্রস্তুত করা হয় সেগুলো মুসলিমদের জন্য জায়েজ হবে না। কিন্তু কোনো মন্দিরে যদি অনেক টাকা জমা হয়, সেটা সে মুসলিম অমুসলিম সবার জন্য দিতে চায়, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। একটা জিনিস অ্যাভয়েড করতে হবে পাশাপাশি, সেটা হলো হারাম ইনকাম। কেউ যদি চুরি করে এনে দুস্থদের সাহায্য করতে চায়, ছিনতাই করে এনে দুস্থদের সাহায্য করতে চায়, তাহলে এটা ইসলামে অ্যাকসেপ্টেড না। আপনি একটা অন্যায় করে ন্যায়ের কাজ করবেন অথবা ন্যায়ের কাজ করে সেটা দিয়ে অন্যায় কাজ করবেন, এর কোনোটাই ইসলাম সমর্থন করে না। অতএব আমাদের এই বিষয়গুলোতে আসলে সতর্ক থাকতে হবে। যদিও আমরা দেখেছি যে যেমন কাবাঘর নির্মাণের ক্ষেত্রে অমুসলিমরা তারা তাদের বৈধ ইনকামটা ইউজ করেছে, অবৈধ ইনকামটা তারা ইউজ করেনি। তো আজকেও আমরা সেটাই বলবো যে অমুসলিমদের মধ্যে যদি তাদের ইনকাম, তো আসলে সেখানে তো কিছু জিনিস থাকে, কিছু পেশা থাকে যেখানে আসলে যেটা ইসলাম হয়তো সমর্থন করে না, কিন্তু তারপরেও এরকম কিছু অবজেকশন থাকার পরেও অমুসলিমরা যদি তাদের বৈধ ইনকাম থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় অথবা তাদের ধর্মীয় উপাসনা থেকেও সাহায্য করতে চায় টাকা দিয়ে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। স্যার, আজকে আমরা সূক্ষ্ম অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। একদম আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, ছোট্ট করে জানতে চাই, বাংলাদেশে আমরা জানি যে অনেক মাজার রয়েছে, যেমন শাহজালালের মাজার, গোলাপ শাহর মাজার, যেখানে শাহজালাল ইয়ামেনি তিনি বিয়ে শাদিও করেননি বাংলাদেশে, অথচ ওনার নামে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে সেই মাজার কেন্দ্রিক। তো এই মাজারের টাকা যদি কেউ যদি বন্যা দুর্গত এলাকায় দিতে চান, সেটা দিতে পারবেন কিনা? মাজারে টাকা গ্রহণ করা এবং টাকা ওঠানো নিষিদ্ধ। ফলে এই টাকাটা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এটা শরিয়া সম্মত নয়। তাহলে কি করতে হবে? এটাকে জনকল্যাণে ব্যয় করতে হবে। তাহলে বন্যা দুর্গতদের পেছনে ব্যয় করা, তাদের বাড়ি ঘর ঠিক করে দেওয়া, তাদের রাস্তাঘাট কালভার্ট ঠিক করে দেওয়া, তাদের পুকুর ঘাট টয়লেট ঠিক করে দেওয়া, এই টাকা থেকে কোনো অসুবিধা নেই। কারণ আমরা জানি যে কোনো হারাম ইনকাম থেকেও যদি কোনো টাকা অর্জিত হয় আমাদের কারো ওনারশিপে, ব্যাংকে বা কোথাও, তাহলে সে ইসলামের বিধান হলো সেই টাকাটা জনকল্যাণে ব্যয় করে দিতে হবে। তাহলে বন্যার যে মানবিক সাহায্য, এটা জনকল্যাণের প্রথম সারিতে, অতএব এখানে সেই টাকা ব্যয় করতে কোনো অসুবিধা নেই। যদিও আমরা টাকাটা মাজারের মাধ্যমে উঠাবো কিনা এটা প্রশ্নবিদ্ধ, এটা শরিয়া সম্মত নয়। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আজকে অনেকগুলো বিষয়ে আপনি আলোচনা করেছেন, আমরা অনেক উপকৃত হয়েছি। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আশা করছি আজকের এই আয়োজনটি আপনার আমার জীবনের জন্য অনেক গুরুত্ব বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।